হল মালিক সমিতির সেক্রেটারি সাহেব আওলাদ হোসেন উজ্জ্বল ভাই উনি যেটা বলেছেন এরপর আসলে আর কোনো কমপ্লিমেন্ট কিংবা কোনো কথা থাকতে পারে না। তো সেখান থেকে আশা করছি যে ছবির আমাদের সেলটা আস্তে আস্তে বাড়ছে। নেক্সট উইকে আরও বেশ কিছু হল বাড়ার সম্ভাবনা অনেকটাই বেশি তাদের কথা অনুযায়ী। তো এই তো এখন সব কিছু তো দর্শক দেখছে। এখন পর্যন্ত আমরা যতগুলো রিভিউ দেখেছি ছবির, আমার ছবি নিয়ে, লিপস্টিক নিয়ে, সবাই আসলে ছবিটার প্রশংসাই করছে। তো সেখান থেকে এখন উত্তরটা আসলে আমি না দিয়ে আমার মনে হয় যে দর্শকদের থেকে এই প্রশ্নটা দর্শকদের করলেই ভালো, যে আপনাদের ছবিটা কেমন লাগবে। কেন ভাইয়া এখন না এগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি না, এটা অবশ্যই প্রেস মিট করে বড় করে বলবো। তো এখন আমি যেহেতু লিপস্টিক ছবির প্রমোশনে আসছি, তো এটা প্রমোশনেই আমরা থাকি। ছবিটা দর্শক মানে এতটুকুই জানতে চাচ্ছি যে লিপস্টিক নিয়ে কোনো ক্ষোভের জায়গা আছে? আমি মানে এতটুকু বলবো না, আমি এতটুকু এখন বলবো না। ছবিটা দর্শক দেখছে, প্রশংসা করছে, এটাই আমাদের কন্টেন্টই হচ্ছে আমার কনফিডেন্ট। লিপস্টিক ছবিটা তো ঈদের সিনেমা, তো আমাদের প্ল্যান অনুযায়ী আমাদের সব কিছু ঈদকে কেন্দ্র করেই ছিল। বেশ কিছু জটিলতার কারণে আসলে আমাদের ঘোষণা কিংবা সব কিছু মিলে আসতে দেরি হয়েছে। তারপরেও তো এমন তো হয় নাই যে আমরা হল পাইনি, এটা তো হয়নি। তো আসলে যে কয়টা হল পেয়েছি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ। আমাদের বললাম তো যে প্রথম দিনই আমার সাথে কি বলে আওলাদ হোসেন উজ্জ্বল ভাইয়ের কথা হয়েছে, আমি ফোন করেছিলাম, সে ব্যক্তিগতভাবে ছবিটার প্রশংসা করেছেন। তার কাছে আরও বেশ কিছু হল মালিক ফোন করেছেন, করে ছবিটা নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। দ্যাটস ইনাফ। আমার মনে হয় যে প্রদর্শক সমিতি যখন ভাবছে যে এই ছবিটা বিজনেস করবে, তখন তাদের তো সবাই তো চায় তার বিজনেসটা হোক। আমিও চাই, আপনিও চাই, সবাই চাই। দর্শককে আমি বলবো এটা হতাশ হওয়ার কিছু নয়। আপনাদের এই মন্তব্যগুলো আসলে আমার ছবিটার জন্য খুবই বেশি কাজে দিয়েছে। তো এখন হল মালিকেরা, তারপর যারা আছেন সবাই আসলে চিন্তা করছেন যে আপনাদের কাছে ছবিটা কিভাবে পৌঁছে দেওয়া যায়। আমার টার্গেটটা যেটা ছিল যে ছবিটা শেষ করা, রিলিজ করা, এটা আমরা করে দিয়েছি। এখন আপনাদের এই যে ভালো ভালো কমেন্টগুলো, এগুলো আসলে ছবিটাকে বহুদূর নিয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা দেখতে পাবেন, নিরাশ হবেন না। হয়তো বা আগামী সপ্তাহ কিংবা তারপরের সপ্তাহ, যেহেতু রোজার সপ্তাহ 2টা উইক ধরে আসলে একটা উইক ধরা হয়, তো সেখান থেকে এই সপ্তাহেও আমরা বেশ কিছু জেলা পর্যায়ের হলগুলোতে আমরা ছবিটা দিতে পারবো বলে আশা করছি। সামনে আপনার আর কোনো ধামাকা আসছে কিনা এই বছর বা আগামী বছর? এখন না লিপস্টিক ছাড়া আর কোনো ধামাকা নাই। তো লিপস্টিকের সবচেয়ে বড় ধামাকা এখন পর্যন্ত। তো এটা আগে রিলিজ করি, তারপর রিলিজ তো হয়ে গেছে, এটার প্রমোশনটা করি, তারপর পরেরটা নিয়ে আসলে পরে চিন্তা করা যাবে ইনশাল্লাহ। যেহেতু শিল্পী হিসেবে কাজ করছি, ইনশাল্লাহ এর থেকে বড় বড় ধামাকা সামনে তো আসবেই। সেটা এই বছর আসুক, আগামী বছর আসুক, আসবেই তো। আচ্ছা, পূজা চেরির সাথে আপনার আসলে কাজের অভিজ্ঞতাটা, মানে লিপস্টিক সিনেমা যখন শুটিং হয় তখন কাজের অভিজ্ঞতা কেমন? ভালো, সব কিছু মিলে ভালো, ওভারঅল ভালো। এই তো 1 উইক সময় দেন, তারপর দর্শকের ঘরে ঘরে পৌঁছে যান। পাশের হলেই পাবে, সময়ের ব্যাপার থাকে না। কষ্ট থেকে কিছু মানুষ, মানে যখন অনেক কষ্টগুলি একসাথে জড়িত হয় না, তখন মানুষ এটা বাস্ট করে। হ্যাঁ, কারণ গেমিং খুব খারাপ জিনিস ইন্ডাস্ট্রিতে। হ্যাঁ, যেটা হয়েছে তো নিতে পারছিল না। একটা নতুন ছেলে, সবাই সাপোর্ট দেওয়া উচিত ওকে, কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে সাকিব ভাইয়ের পর তার কেউ নাই তেমন। তো ছেলের ভবিষ্যৎ ভালো, সবাই ওর নিয়ে আশাবাদী। ওই জায়গা থেকে ওর একটা ক্ষোভ, গেমিং ষড়যন্ত্র ব্যাপারটা, এই জন্য আর কি। অবশ্যই সিঙ্গেল স্ক্রিন এবং সিনেপ্লেক্স 2 জায়গায় আমাদের হল বাড়বে, শু বাড়বে।